দেশে আবার ধর্মীয় সংখ্যালঘু বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বীদের লক্ষ্যবস্তু করা হচ্ছে। গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্তি করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনৈতিক বিভাজন এবং ধর্মীয় উত্তেজনা ছড়িয়ে দেওয়া হচ্ছে। হঠাৎ করে কেন হিন্দু সম্প্রদায়কে লক্ষ্যবস্তু করা হচ্ছে, এইসব প্রশ্নের উত্তর খুঁজবো আজ। আর আমাদের সাথে যুক্ত আছেন জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক। দাদা, আপনাকে নমস্কার জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি নমস্কার। আপনি আমাদের সময় দিয়েছেন। নমস্কার, আপনাকে অনেক দাদা অনেক ধন্যবাদ। দাদা, শুরুতে এই দু একটি ঘটনা বলে আপনার মন্তব্য জানতে চাইবো যে আপনি জানেন যে গাজীপুরে খতিব মহিবুল্লাহ অপহরণ ঘটনা ঘটে এবং এই কেন্দ্র করে ধর্মীয় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে যেটা প্রকাশ আসছে যে আসলে পুরোটাই ছিল সাধারণ নাটক। আমরা দেখেছি বুয়েটের রাতভর শ্রী শান্ত রায়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে উত্তেজনা চললো। পরবর্তীতে দেখা গেল যে ধর্মীয় অনুভূতির অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং সেই মামলা তাকে গ্রেপ্তার করা হয়েছে। একইভাবে গাজীপুরে একদিন মুসলিম সম্প্রদায়ের মেয়েকে ধর্ষণ করার গুজব ছড়িয়ে হিন্দু পরিবারের উপর আক্রমণ হলো। এই যে হঠাৎ করে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে, বিশেষ করে নির্বাচনের আগে আগে, এইসব লক্ষণ আসলে কিসের লক্ষণ বলে আপনি মনে করছেন? কেন হিন্দুদের টার্গেট করা হচ্ছে, যদি আপনার বিশ্লেষণ শুনতে চাই। প্রথমত আপনাকে একটা বলি যে ধর্মীয় বিদ্বেষ শুধুমাত্র আজকে না, এটা হাজার বছরের পুরনো বিদ্বেষ। আপনার যখন ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি যখন বাংলা আক্রমণ করে তখনও ওই একই বিদ্বেষ ছিল। সুলতান মাহমুদরা তখন আক্রমণ করেছে তখনও একই বিদ্বেষ ছিল। অনেক হাদিসের মধ্যেও আছে যে ভারত আক্রমণ করে ভারতের রাজাদেরকে পায়ে শিকল বেঁধে আপনার দেখবেন গাদওয়াতুল হিন্দের কথা বলা আছে। এগুলো বিদ্বেষ আছে, মূর্তি ভাঙা প্রতিমা ভাঙার বিদ্বেষ অনেক আগের থেকেই। মাঝে মাঝে একটু থামে, মাঝে মাঝে একটু আগায়, কোন সময় একটু থেমে যায় কিছুদিনের জন্য, আবার সেইটাকে মাথাচাড়া দিয়ে ওঠে। ভিতরে ভিতরে একটা দুষ্ট চক্র হচ্ছে সবসময় হিন্দু নিধন, হিন্দুদের বিলুপ্ত করা, হিন্দুদেরকে কনভার্ট করা। এই চিন্তাটা সবসময় মাথার মধ্যে থাকে, সেটা ভিতরে ভিতরে কাজ হয়, অনেক সময় প্রকাশ্যে চলে আসে। তাই আপনারা দেখবেন ওয়াশেক বিল্লা নামে একজন পার্বত্য চট্টগ্রামে একজন বৃদ্ধ মহিলা, সেদিন দেখলাম সে ধর্মান্তর করছে। সেই মহিলা একেবারে কিছুই বোঝে না, সে কলেমা পড়তে বলতেছে সেটাও পারতেছে না, এরপরে তার মুসলিম করতে হবে। বিভিন্ন আগে ওয়াজ কাররা সেই এক যেভাবে ফুসলা ফাসলা পরিবারকে, একটা গরিব মানুষ তাদেরকে টাকা পয়সা দিয়ে ধর্মান্তরিত করে আবার মঞ্চে নিয়ে এসে প্রকাশ্যে ঘোষণা করছে যে এই আমার এই ওয়াজ শুনে এখানে 2টা ফ্যামিলি মুসলিম হয়ে গেল। এরা বাংলাদেশে দেখেন কত মানুষ রাস্তায় ভিক্ষা করতেছে, খাইতে পারতেছে না, বিভিন্ন হোটেলে যায় দেখেন পতিতাগিরি করতেছে। তাদেরকে উন্নয়ন করার কোনো চিন্তা নাই, কিন্তু অন্য সমাজের লোককে কিভাবে কনভার্ট করবে সেই চিন্তায় মজগুল। আপনি এই ঢাকা শহরের ফুটপথে লক্ষ লক্ষ ছেলে মেয়ে হলে পড়ে আছে, তাদের না লেখাপড়া, থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নেই, বৃষ্টি কাদার মধ্যে কুত্তা বিড়ালের মতো ঘুমাচ্ছে। তাদেরকে জীবন মান উন্নয়নের জন্য কিছু নাই। সেই তার নিজের সমাজের মানুষ এইরকম আজকে পথে ঘাটে চলতেছে, তার নিজের সমাজের মানুষগুলো নাস্তিক হয়ে যাচ্ছে। আপনি দেখবেন যে মৌলানা মাসুদ, মুফতি মোহাম্মদ মাওলানা মাসুদ, মুফতি মৌলানা মোহাম্মদ হোসেন বশির, তারা সেই ইসলামের সর্বোচ্চ ডিগ্রি নিয়ে তারা নাস্তিক হয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলতেছে। সেদিকে কিন্তু তাদেরই নেই, সে পুদা উল্টা পাল্টা আজে বাজে কথা বলে, সেখানে কিন্তু তাদের কোনো বক্তব্য নাই। অথচ নিরীহ হিন্দুগুলোকে কেমনে ভিকটিম বানানো যায় এই তালে আছে সবসময়। আজকে এই যে গাজীপুরের যে ঘটনাটা দেখেন, সে একজন মুক্তি মানুষ, মুক্তি মানে ইসলামের সর্বোচ্চ ডিগ্রি প্রাপ্ত একটা মসজিদের খতিব। আদৌ সম্ভব প্রত্যেকটা মানুষ অ্যাস্ট্রোনমিস্ট হওয়ার মতো না? এটা যে তার বিবেকে সইল না যে সে নিজে কিভাবে বলতেছে আমাকে কাপড় টাপড় উলঙ্গ করছে, সে বোঝাইতেছে তার বলৎকার করছে। এই কথাটা তার মতো একজন বয়স্ক মানুষ, একটা মসজিদের ইমাম, একটা মাদ্রাসার সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত একজন ব্যক্তি কেমনে বলতে পারলো? ইসকনের বিরুদ্ধে কথা বলার জন্য ইসকন, তারপর তার ছেলে আমি 200 ইসকনের যদি খুন করে ফেলাই দেবো, কতল করে ফেলাই দেবো, জবাই করে ফেলবো, এই যে বলতেছে। আবার এর সঙ্গে আর একটা কি বিক্রমপুরী আছে, সেই বিক্রমপুরী দেখলাম ওইখান থেকে হুঁশিয়ার দিচ্ছে, পুলিশকে হুমকি দিচ্ছে। আমি চিন্তা করলাম পুলিশ কেন এখনো তাকে গ্রেফতার করলো না? এইটাই তো খুশি লাভ। এই যে তাকে যে মেকানিজম করা, এই মেকানিজম শুধুমাত্র একাদরিত না, বিভিন্ন ইউটিউবে তারা আগে উস্কানি দিচ্ছে বিভিন্ন ইসকন নিষিদ্ধ করতে হবে, ইসকন নিষিদ্ধ করে, ইসকন সন্ত্রাসী, এইরকম একটা পরিবেশ তৈরি করছে। শুধুমাত্র মৌলানা না, কতগুলো দাড়ি মুখ গোফ ছাড়া, দাড়ি ছাড়া কতগুলো লোক যারা হচ্ছে বিভিন্ন সময় যে অনলাইন টক শো তৈরি করে, এই করে, এরাও দেখলাম উস্কাই দিচ্ছে। আবার একজন পুলিশ অফিসার সে বলতে যাচ্ছে চিন্ময়ের কৃষ্ণের জন্য আমার ছেলে মেয়ে স্কুলে পাঠাইতে পারি না। আচ্ছা, এইটা কথা? ঢাকা রেঞ্জের নাকি তিনি কি দায়িত্বে আছেন? কথা হলো তো, যারা তোমার হুমকি দেয় তাদের তুমি গ্রেফতার করবা না? তুমি এত বড় একজন অফিসার। প্রত্যেকটি মানুষ এই দেশের কিছু কিছু সামনে রেখে, শেখ হাসিনার সময় যেমন কোরআন অবমাননার অজুহাতে একটা গ্রাম জ্বালায় দেন, সেই নাসিরনগর, কুমিল্লা, ওদিকে চট্টগ্রামের রাউজান, ফটিকছড়ি,
ওদিকে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, যশোর, অভয়নগর থেকে আরম্ভ করে খুলনা সমস্ত জায়গা পুরাইছে। তখন এক এই ছিল, এখন এইরকম। তার মানে ওদের টার্গেট হচ্ছে যে বাংলাদেশটাকে একেবারে হিন্দু শূন্য করে ফেলানো, একেবারে রন্ধ্রে রন্ধ্রে। শুধুমাত্র হুজুররা সামনে আসছে তা না, কিছু আছে যেগুলো হুজুর না, তারাও কিন্তু মানে ভিতরে ভিতরে তাদেরকে সাপোর্ট করে সামনের পর। আমরা তবে একটা এই প্রথম আমরা পুলিশকে ধন্যবাদ জানাই যে এতবার একটা সেন্সিটিভ ইস্যু, যেখানে একেবারে অলরেডি প্লট তৈরি করে ফেলছিল যে সারা বাংলাদেশের মানে হিন্দুদের উপরে হামলা, এবং শুধু মানে ইসকন মন্দিরে হামলা করবে সেটা না, সে 24 ঘন্টা কি 72 ঘন্টা টাইম দিলাম, এরপরে যদি কিছু হয় পুলিশকে মানে দিচ্ছে, তারা ওয়ার্নিং দিচ্ছে। তার মানে তাদের একটা প্ল্যানই ছিল যে বিভিন্ন জায়গায় হামলা করবে। এবং মানে একজন বিভিন্ন ফেসবুকে আমরা দেখলাম যে ইসকন চেনার উপায় কি, হাতে সুতা বাঁধা, আরে হাতের লাল সুতা সবাই বাঁধে, ভাতৃ দ্বিতীয়ার সময় সব হিন্দুরা বাঁধে। তার মানে সব হিন্দুদেরকে টার্গেট করে এই জিনিসটা করছিল তারা। তো সেই কারণে আমরা যেটা বলতে চাই যে আজকে সরকারের অন্তত আমরা ওই পুলিশ প্রশাসনকে, গাজীপুরের পুলিশ প্রশাসন, ওই সরকারের উচ্চ মহল যদি আবার এই ব্যাপারে জিরো টলারেন্স না থাকতো, তাহলে হয়তো তিনি করতে পারতেন না। আমরা সরকারকেও ধন্যবাদ জানাই, গাজীপুরের পুলিশ প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাই যে তারা অতি অল্প সময়ের মধ্যে এই একটা ষড়যন্ত্র, একটা দেশকে অস্থিতিশীল করার জন্য যে কাজগুলো, এর মধ্যে কারা জড়িত, পিছনে জড়িত, আমি মনে করি শুধু এইটা না, এই তাকে যে এটা নস্বাত করেছে তা না, এর পিছনের কুশীলব কারা, এদেরকে ধরতে হবে। এবং এই যে আজকে যারা যে ব্যক্তিটা যে কি বিক্রমপুরী, আতাউর রহমান বিক্রমপুরী, এরা তো সেই জামায়াতুল মুজাহিদিনের লোক। আপনারা জানেন একসময় বাংলাদেশের 64 জেলার মধ্যে 63 জেলার আদালত ভবনে একদিনে একই টাইমে তারা মানে হামলা করেছে, সেই ঝালকাঠের 2 জন বিচারককে হত্যা করছে। তারা শুধুমাত্র হিন্দু হত্যা দিয়েই তো থামবে তা না, তারা এখানে বাংলাদেশে একটা জঙ্গি রাষ্ট্র তৈরি করার জন্য চেষ্টা করবে। এই দেশের মানে শুধু হিন্দুরা ভিক্টিম হবে তা না, সারা বাংলাদেশের সমস্ত নিরীহ মুসলিমরাও মারা পড়বে। আপনি মনে আছে না এসের আইএস সিরিয়াতে যা করছে, সেখানে তার হিন্দু নাই, মুসলিমরাই মুসলিমদের মেয়েদেরকে নিয়ে বাজারে বিক্রি করছে, মানে এই কাফের মানে অজুহাত দিয়ে। তো সেই কারণে আজকে যে অবস্থায়, সেই অবস্থায় সরকারকে আরো কঠোর অবস্থান নিতে হবে, এই সমস্ত জঙ্গি গ্রুপদের একেবারে মূল উৎপাটন করে ফেলতে হবে। যদি এই কাজটা করে তাহলে মানে আমরা তো বাঁচবই, তা নাহলে পরে এই দেশের যারা সংখ্যাগরিষ্ঠ মুসলিম যারা নিরীহ, তারাও বাঁচতে পারবে না। আপনার কথা যাতে পরিষ্কার যে এখানে একটা জঙ্গি রাষ্ট্র তৈরির পরিকল্পনা, ষড়যন্ত্র চলছে। আপনি গাজীপুরের ঘটনায় পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানালেন এবং সরকারকে ধন্যবাদ জানালেন, কিন্তু আমরা দেখেছিলাম যে আপনি এর আগে সমাবেশে বলেছিলেন যে এই অন্তর্বর্তী সরকারের রন্ধ্রে রন্ধ্রে সাম্প্রদায়িকতা বাস করছে। এই অবস্থা কি বর্তমানে কোনো পরিবর্তন হয়েছে কিনা? কারণ আমরা দেখছি যে প্রশাসনে হিন্দু কর্মকর্তা নেই বললেই চলে, সচিব ছিল আগে 2 জন, একজন, এখন একজনও নেই। তাহলে কি আপনার যে বক্তব্য দিয়েছিলেন যে সরকারের রন্ধ্রে রন্ধ্রে সাম্প্রদায়িকতা বিষবাক্য বহন করছে, সেই জায়গা থেকে কি বর্তমানে সরকার উঠে আসছে কিনা? না না, অবশ্যই সরকারের রন্ধ্রে রন্ধ্রে বিষবাষ্প আছে, সাম্প্রদায়িকতার বিষবাষ্প আছে, মৌলবাদের বিষবাষ্প আছে, সবই। এবং টোটাল গভর্নমেন্ট কিন্তু একটা মৌলবাদী গভর্নমেন্ট, সে ব্যাপারে কিন্তু আমি এক চুলও নড়ি নাই। আমি ধন্যবাদ জানালাম গাজীপুরের ঘটনাকে, যে এই ঘটনা অন্তত তারা একটা সাকসেসফুল ভাবে এই ঘটনা করেছে। কারণ এই ঘটনায় শুধুমাত্র আমরা ভিকটিম হতাম তা না, তারাও ক্ষতিগ্রস্ত হতো। তো সেইটাই আমরা আজকে আমরা যে কথাটা বলি, এই যে যতগুলো সংস্কার কমিটি, সেই সংস্কার কমিটিতে আমাদের কথা বলতে দেয়নি, আমাদের কোনো প্রতিনিধি রাখে নাই। আমরা বারবার অনুরোধ করেছি এই যে রিয়াজ সাহেব ওনাকে, যে আমরা বাংলাদেশের মাইনরিটি সমাজ, আমাদের দুটো কথা আপনারা শোনেন, আপনারা রাখবেন কি রাখবেন না সেটা বিষয় না, শোনেন। তারা শুনতেও রাজি না, মানে এতটা হিন্দু বিদ্বেষ তাদের মধ্যে, এতটা সংখ্যালঘু বিদ্বেষ তাদের মধ্যে রয়ে গেছে। এ তো গেল। দ্বিতীয়ত হচ্ছে যে উপদেষ্টা পরিষদে এখানে মানে আমাদের ভারতে আমরা দেখলাম যে ওয়াকফ যে কমিটি হবে, সেই কমিটির মধ্যে 2 জন সদস্য রাখবে অমুসলিম। কেন অমুসলিম রাখবে? যে সম্পত্তিগুলো তারা ওয়াকফ দাবি করে, এর মধ্যে বহু আছে যে সম্পত্তিগুলো ওয়াকফ না, এবং সেটা যারা শুধু মুসলিম সদস্য থাকলে তারা গয়রহ নিয়ে চলে যায়, সেখানে অমুসলিম 2 জন সদস্য থাকলে তারা যাচাই বাছাই করে একটা ভালো রাখতে পারে। তাতেই ভারতে আগুন জ্বালায় দিচ্ছে। অথচ আমাদের ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টাকে একজন মুসলিম, শুধু মুসলিম না, সে কিন্তু একজন মৌলানা। তাহলে আজকে আমরা সেটাও মেনে নিচ্ছি, তাহলে বাংলাদেশে এতগুলো মুসলিম থাকতেও তাদের একটা ধর্ম উপদেষ্টা হয়ে গেছে একজন মৌলানা। অথচ বাংলাদেশের এতগুলো উপদেষ্টা প্রায় মানে ওই কি বলে পদ মানে এইভাবে সরাসরি উপদেষ্টা না, কিন্তু তারা পদমর্যাদায় উপদেষ্টা। এর মধ্যে প্রায় 30-32 জন তারা আছে। তো যদি সংখ্যা অনুপাতেও নেয়, তাহলে প্রতি সংখ্যায় 100 জন নিলে
মানে 12 জন। তো সেখানে কমপক্ষে 3 জন 4 জন মানে সংখ্যালঘু উপদেষ্টা থাকতো। কই হিন্দুদের তো 3-4 জন নেয়নি। একজন নেছে, সেই লোকটা যে কে এই হিন্দুরা আমরা চিনি না। এবং আজ পর্যন্ত তারা প্রায় 1.5 বছর ক্ষমতায়। আপনি কোনোদিন শুনবেন না বাংলাদেশের কোন একটা কীর্তন অনুষ্ঠান, কোন একটা ধর্মীয় অনুষ্ঠান, কোন একটা হিন্দুদের সামাজিক অনুষ্ঠান এই ভদ্রলোকের নিমন্ত্রণ করছে নাই। কারণ হিন্দুরা তাকে চেনেই না, এবং সে হিন্দুদের মানে প্রতিনিধিত্ব করে না, সে নিজেও করে না। অথচ আপনি দেখেন ধর্ম উপদেষ্টা সারা দেশের সমস্ত মিলাদ মাহফিল থেকে আরম্ভ করে ইসলামী আন্দোলন অমুক অফিস করতেইছে। তাহলে তাদের ধর্মীয় প্রেরণা গুলো রাষ্ট্র কর্তৃক পেয়ে যাচ্ছে, কিন্তু আমার ধর্মের কোন লোক ধর্মীয় কোন থেকে রাষ্ট্র কর্তৃক আমরা কোনো পাচ্ছি না। তো সব ক্ষেত্রে আমরা যেটা বলতে চাই, সরকারের মধ্যে মানে যারা আছে নিজেদের যারা একেবারে অসাম্প্রদায়িক চিন্তা করে, তাদের মধ্যেও সাম্প্রদায়িকতা আছে, না হলে পরে হিন্দুদেরকে এত নেগলেক্ট করতো না। দ্বিতীয়ত হচ্ছে যারা আজকে এই যে সিভিল সোসাইটি, এরা ইসকনের অনেকেই দেখলাম ইসকনের বিরুদ্ধে কথা বলছে, এবং তারা হুজুর না, দাড়ি টাড়ি নাই, টুপি নাই, কিন্তু তারা ইসকন বিরোধী। ইসকনের দোষটা কি এই জিনিসটাই তারা বলতে পারতেছে না। আমি গতকাল এক টকশোর মধ্যে বলছে ইসকন সন্ত্রাসী। আমি বললাম যে ইসকনের বিরুদ্ধে সন্ত্রাসের কোন আছে? বলেন যে এই জায়গায় ইসকন সন্ত্রাসী। বলে যে পৃথিবীর বহু দেশে ইসকন নিষিদ্ধ আছে। ইসকন নিষিদ্ধ আছে মালয়েশিয়ায় আছে। জাকির নায়কের তো নিষিদ্ধ। জাকির নায়কেরও ওখানে গ্রেপ্তার করে তারপরে সে মতো পাঠায় দিয়েছে। সেখানে অভিযোগ উঠছিল কি যে ইন্দোনেশিয়ায় যে রাজ পরিবার, সেই রাজ পরিবারের একজন মহিলা প্রায় লাখ খানেক অনুসারী নিয়ে মুসলিম থেকে হিন্দু হয়ে গেছে। তারা মনে করতেছে ওয়েস্টার্ন কান্ট্রিতে ব্যাপকভাবে খ্রিস্টান টিস্টান ইহুদি টিহুদি মুসলিমরা সব দলে দলে হিন্দু হয়ে যাচ্ছে। এখন যদি ইসকন যদি এখানে আসে তাহলে ভারত মানে মালয়েশিয়া ইন্দোনেশিয়ার মুসলিম গুলো হিন্দু হয়ে যেতে পারে, অতএব যে কারণে তারা ওইখানে নিষেধ করছে। তো সেটা তো সন্ত্রাসী না। সেখানে আমরা দেখছি বাংলাদেশ থেকে কতগুলো মৌলানা গেছিল ইন্দোনেশিয়াতে, তাদেরকে গ্রেপ্তার করে মানে পুশব্যাক করে দিয়েছে যে আমার এই দেশে এসে তোমার ইসলাম প্রচার করার দরকার নেই, আমার দেশের লোক যা করে সেটাই করুক। তার মানে ওই দেশগুলো মনে করতেছে যে উগ্রবাদ ইসলামের যে মানে যেটা ওনারা চর্চা করে, বলতে এর মধ্যেই থাকুক, বাইরের থেকে এসে আবার ওই মৌলবাদী চর্চা করার দরকার নেই, তাহলে দেশের স্থিতিশীলতা নষ্ট হবে। তো সেই কারণে তারা করতে দেয় না। তাহলে এখন বাংলাদেশে এখন ওই ইন্দোনেশিয়ার মালয়েশিয়া করতে দেয় না বিধায় বাংলাদেশে করতে দেবে না। তা আমি বললাম যে ঠিক আছে, আপনার ধর্মান্তরের অভিযোগে যদি হয় তাহলে বাংলাদেশের হিন্দুদেরকে আপনারা ধর্মান্তর করেন কেন? তাহলে একটা বিল আনেন যে আমরাও ধর্মান্তর করবো না, হিন্দু থেকে মুসলিম করবো না, আপনারাও হিন্দু মুসলিম থেকে হিন্দু করবেন না। এই দিনে বলছে যে গাজীপুরের একটা মেয়েকে তারা ধর্মান্তর করছে। তাই বললাম যে গাজীপুরের একটা মেয়ে যদি ধর্মান্তরিত হয় হিন্দু হয়, আপনারা বছরে কতটা হিন্দু মেয়ে কনভার্ট করেন? আপনারা এটা বন্ধ করতেছেন না কেন? এটা বলে পড়ে চুপ। তার মানে হচ্ছে তাদের হচ্ছে যে আমরা হিন্দুদের গালাগালি পাবো, হিন্দুরা মুশরিক, হিন্দুরা কাফের, হিন্দু মূর্তি পূজা কাফের, মূর্তি পূজকরা পশু, আল্লাহ হলো তাদের জাহান্নামের আগুনে জ্বালাবে, মূর্তি দেনে পাও সেনে ভেঙে দাও। কিন্তু সেইটা আপনি যদি পাল্টা তার সমালোচনা করেন কিংবা পাল্টা উত্তর দেন, তাহলে আপনি তার ধর্ম অবমাননা করছেন। অর্থাৎ আপনার ধর্মের বিরুদ্ধে তারা কথা বলবে, এটা হলো তার হক, এটা তার হকদার, এটা নিয়ে মানে তার বিশাল রাইট, কিন্তু তার ব্যাপারে আপনি কোনো কথা বলতে পারবেন না। এবং এইটি শুধুমাত্র না, আপনি এই যে যেমন বলতেছেন যে এর মধ্যে অনেকে অসাম্প্রদায়িক আছে, আপনি খুব অসাম্প্রদায়িক আছে দেখবেন। আমরা হিন্দু মুসলিম 1000 বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি, বুঝছেন? যদি বলেন যে ঠিক আছে 1000 বছরের মধ্যে 47 সাল ছিল কিনা? হ্যাঁ ছিল। তো 47 সালে দেশ ভাগ চাইছেন কেন? আপনার হিন্দু মুসলিম মিলেমিশেই থাকতেন, ভারতে একসঙ্গেই থাকতেন। এইটা বললে হ্যাঁ আপনি সাম্প্রদায়িক কথা বলেন কেন? ভাগ চাইলো তারা, ভাগ করলো তারা। 47 সালের ভাগ করার পরেও গ্রেট ক্যালকাটা কিলিং, নোয়াখালী দাঙ্গা করে সেই আপনি এখনো যদি পানাম নগরী, এইখান থেকে বেশি দূরে না, নারায়ণগঞ্জে পানাম নগরী যান, দেখবেন যে প্রায় অর্ধশতের বেশি হিন্দু বাড়ি, বিশাল বিশাল রাজবাড়ি। একটা বাড়ি এখন তৈরি করতে গেলে 400-500 কোটি টাকায় হবে না, সেরকম বাড়িগুলো হিন্দুরা ফেলায় দিয়ে চলে গেছে। আপনি এখান থেকে কলাকুপা বান্দুরায় যান, দেখবেন অন্তত শতাধিক হিন্দু বাড়ি আছে। একটা বাড়ি অন্তত 1000 কোটি টাকা লাগবে বাড়ি করতে। সেসব বাড়িগুলো করে হিন্দুরা একদিনও মনে হয় মানে 1 বছর 5 বছর থাকছে, তারপর পালায় চলে যাওয়া লাগছে। তাহলে এই হিন্দুগুলো মানে সেই সময় 64 সালেও সেই অবস্থা ছিল, আপনার সেই 47 সালেও একই অবস্থা ছিল, তো চলতেইছে। 71 সালেও এই অবস্থা। 71 সালে আমরা সেই 2.5-3 কোটি মানুষ ভারতে পালায় থাকছি। অনেকে বলে যে 1 কোটি, নানান কথা বলছে, কিন্তু আপনার তো যদি পরিসংখ্যান দেখেন সংখ্যা আরো বেশি। তো সবকিছু মিলেই তাদের লক্ষ্য হচ্ছে যে চিরকাল আমাদের চেয়ারে আমরা বসবো, আপনারা আমাদের ভোটার, আপনারা নিশ্চিন্ত খালি আমাদের ভোট দেবেন, আপনাদের মানে চাঁদা দেবেন, আপনাদের বাড়ির মেয়েও দেবেন, আর আমাদের গুণগান গাইবেন যে আপনারা অসাম্প্রদায়িক, আপনারা ভালো, আপনারা আমরা দেখে শুনে রাখছেন। এটা আপনারা দেখার কে? এই ভূমিতে আমি মাতৃভূমিতে আমরা মানে 1000 বছর থেকে আমি এখানে বসবাস করি, কারণ আপনার দয়ায় আমার থাকতে হচ্ছে।
এটা আমার জন্য লজ্জার না? আর আপনি যদি অসাম্প্রদায়িক চেতনা হন, আপনি এটা বলে কেন আনন্দ বোধ করেন? আপনি কেন বলেন না যে এই ভূমিতে আপনার রাইট, আমারও রাইট, আপনি স্বাধীনভাবে থাকেন, আমার দয়ায় থাকবে কেন? আপনি মেরুদণ্ড শক্ত করে থাকেন, এই কথাটা আপনি বলেন না কেন? তার মানে প্রত্যেকেই তাদের দলের খাঁচায় বন্দি করে আমাদেরকে রাখতে চায়, মানে ওই যে কি বলে গিনিপিক হিসেবে ব্যবহার করতে চায়, মনসাই করে রাখতে চায়। একদম আপনি বিএনপির মধ্যে গেলে মানে বিএনপির ওয়ে থাকতে হবে, জামাতের গেলে পরে জামাতের মধ্যে থাকতে হবে, আপনি জামাতের বাইরে যাবেন আপনার কোনো হেল্প নেই। মানে প্রত্যেকেই তার নিজস্ব এই সার্ভিসটাকে ই করতে চায়। আপনি যে আপনাকে স্বাধীন থাকতে দেবেন। জি, আপনি যেহেতু জামাতের প্রসঙ্গ তুললেন, আমি এই বিষয়ে একটা আপনার একটু প্রতিক্রিয়া জানতে চাইবো যে আপনি জানেন যে জামাতে ইসলামী হিন্দু সম্মেলন করছে বিভিন্ন জায়গায়। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম যে আগামী শুক্রবার খুলনার ডুমুরিয়ায় একটি হিন্দু সম্মেলন হবে, সেখানে জামাতের গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত থাকবেন। সেখানে দেখলাম আপনি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। জামাতের প্রোগ্রামে আপনি যাচ্ছেন কেন, উদ্দেশ্য কি? কারণ আমরা দেখেছিলাম যে আমরা স্বাধীনতা যুদ্ধে জামাতের বিরুদ্ধে নানান রকম ধর্মীয় সংখ্যালঘুদের নিপীড়নের অভিযোগ আছে, এবং পরবর্তী সময়ে হিন্দু সম্প্রদায়ের উপর নিপীড়নের যে অভিযোগ আছে সেক্ষেত্রে জামাতের নেতা কর্মীদের বিরুদ্ধে একই অভিযোগ উঠেছিল। এখন কোন প্রেক্ষাপটে জামাত কি আসলে হিন্দুদের হিতৈষী হয়ে উঠছে কিনা, জামাতের তাদের পরিবর্তন হয়েছে কিনা তার রাজনৈতিক দর্শনের, আপনি কেন জামাতের এই অনুষ্ঠানে যাচ্ছেন এবং সেখানে আপনি কি বার্তা দিচ্ছেন? আচ্ছা, আমি বলি। প্রথমত জামাতি ইসলামী যে নাম, এই নামের জন্যই কোনো হিন্দুর ওইখানে প্রবেশাধিকার নাই, এবং জামাতের যে হিন্দু শাখা, জামাতের মূল শাখার মধ্যে কোনো হিন্দু ঢোকার সুযোগ নেই। একটা তাদের সাব শাখা করে রাখা, এটাও কিন্তু তাদেরকে ওই হিন্দুদের ভিকটিম বানিয়ে গিনিপিগ বানিয়ে রেখে তাদের পারপাস সার্ভ করা, এই বিষয়। এখন যদি বলেন যে আপনি যাচ্ছেন কেন, আমরা আশা করছিলাম যে একসময় আমরা জামাতের সঙ্গে আমরা বহুবার মিটিং করেছি যে আমরা সেপারেট ইলেকটরেট সিস্টেম আমরা দাবি করি, যে আমাদেরকে পৃথক নির্বাচন ব্যবস্থা করে দেন এবং আপনারা এটা সাপোর্ট করেন, হিন্দুদের ভোটে হিন্দুরা নির্বাচিত হোক, মুসলিমদের ভোটে মুসলিম নির্বাচিত হোক। আপনি আমার মন্দিরে গেলে যেমন মুসলিমদের কাছে গেলে আপনার মান মর্যাদা থাকে না, অনেকেই এটা নিয়ে টিটকারি করে। আমরা দেখলাম শিশির মণি সাহেব সেই সুনামগঞ্জে গেছে, হিন্দুদের মন্দিরে ওইখানে গেছে, তার একটা বক্তব্য দিয়েছে, সেই বক্তব্য নিয়ে নানান ভাবে মানে ক্রিয়া প্রতিক্রিয়া এবং তাদের মানে ঘৃণা সূচক অনেকভাবে সমালোচনা করেছে অন্যরা আর কি, মুসলিমরা। তাদের এই সমালোচনার শিকার হইতে হয় না, তারা স্বাধীনভাবে তাদের নীতি আদর্শ এটা প্রচার করতে পারে, আর হিন্দুরাও নিজেদের কথা নিজেদের বলতে পারে। এখন খুলনার বক্তব্য হচ্ছে, খুলনার যে নেতারা করতেছে তারা প্রথমে আমাকে যেটা বলছিল যে আমরা একটা হিন্দু সম্মেলন করবো, বলছি ঠিক আছে হিন্দু সম্মেলনে আসবো, ওই অনুসারেই তারা এই করা। পরবর্তীকালে দেখলাম যে ওখানে জামাতে ইসলামের উদ্যোগে হচ্ছে হিন্দু সম্মেলন। তো তারা বলতে চায় যে দাদা, বিএনপি থেকে আমরা যে পরিমাণ নির্যাতনের শিকার, চাঁদা তুলছে বাড়ি বাড়ি গিয়ে, তা আমরা তো টিকে থাকতে মানে চাই, আমরা যদি টিকেই যদি না থাকতে পারি তাহলে আমাদের এই দেশে আমি থাকতে পারবো না, চলে যাইতে হবে, আমরা একটা অসহায় অবস্থায় পড়ছি, এই অবস্থায় দাদা আমরা একটা প্রোগ্রাম করছি, আপনি আসেন। মানে তাদের অসহায়ত্বের কারণে তাদেরকে মানে এমন ভাবে চাপে রাখতেছে, মানে ওই যে এই আছে না আপনার নদীতে মাছ ধরা দেখছেন কিনা, যে এক সময় যখন জল শুকায় যায় তখন হচ্ছে জাল পেতে আর দূরের থেকে হচ্ছে ওই থালা বাজায় শব্দ করে তাদেরকে মানে বাধ্য করা ওই জালের দিকে ধাবিত করা, যাতে আপনি ওই জালে গিয়ে আটকান। মানে হিন্দুদেরকে নানাভাবে, মধ্যযুগেও তাই করছে, যে একদিকে মুসলিম সেনাবাহিনী আসতেছে আক্রমণ করার জন্য, বাড়ি বাড়ি গ্রামকে গ্রাম জ্বালায় দেবে, আর ওইদিকে পীর সাহেব ওখানে খাঁচা নিয়ে বসে থাকে, এই তোমরা আমার এখানে আসলেই তোমরা নিরাপদ, নিয়ে আসি ওইখানে নিয়ে যখন এই করে, এই খবরদার আমার এসের দিকে তুমি তাকাবা না, না এখানে সব কাফেররা আছে, এই ঠিক আছে আপাতত আপনারা কলেমা পড়েন তো, একটু এই পড়েন তো, অন্তত বাঁচেন, জীবন বাঁচান। এই হিন্দু গুলোর মানে হুজুররা মানে সেই বিভিন্ন এসে জোর করেই প্রায় মুসলিম করা, এই জিজিয়া করা, আরোপ করে মুসলিম করা, এইভাবে। মানে এখন হচ্ছে যে ভয় দেখায়, এরা যে আক্রমণ মানে চাঁদা নেবে, জোর করে হুমকি দেবে, মেয়ে নিয়ে চলে যায়, বউ নিয়ে চলে যায়। কালকে দেখলাম কোন জায়গাতে জেনাইদা একজনের বউ নিয়ে চলে যাচ্ছে এক যুবলীগের স্বেচ্ছাসেবক মানে লীগের এক নেতা। তার এই ভয়ে আমি তখন ভয়ে আতঙ্কে থাকি, তখন কি করবো, আমার যে বাঁচাতে চায় তার ওখানে দৌড়াইতে। জামাত যেহেতু চাঁদাবাজ করে, চাঁদা নেয় না, কারো কাছে চাঁদা নেয় না, জামাত যেহেতু বিভিন্ন সময় হিন্দুদের হেল্পও করে, আমরা দেখছি সেই পঞ্চগড়ের ওইখানে একাত্তর তীর্থযাত্রী তারা যখন নিহত হয়েছে, ওনারা সবার আগে গিয়ে তাদেরকে প্রত্যেক পরিবারের যাই দেশে তারা হেল্প করছে। বিভিন্ন সময় হিন্দুদের কিছু বিপদে আপদে পড়লে পরে তাদের বললে তারা হেল্প করে। তো এইটি আর মন্দের ভালো হিসেবে টিকে থাকা যায়। যদিও জামাতের কাছে যেটা আমরা জামাতের উচিত ছিল প্রথম থেকেই, যে ঠিক আছে আমরা যদি আপনারা আমাদেরকে ভোট দেন, আমরা যদি ক্ষমতায় দেয় আপনাদের যথাযথ প্রতিনিধিত্ব আমরা আপনাদের দেবো, আপনাদের
সিদ্ধান্ত আপনারা নেবেন, আপনাদের অভিভাবকত্ব আপনাদের থাকবে, আপনাদের চিন্তা আপনারা বাস্তবায়ন করবেন, আপনাদের স্বাধীনতা আপনারা করবেন, আপনাদের শক্তি আপনাদের রক্ষাকর্তা আপনারা নিজেরাই যাতে হতে পারেন সেই ব্যবস্থাটা জামাত করে দিবে। জামাত কিন্তু সেই কথাটা বলে নাই, এটা অত্যন্ত বেদনার। এখন এই কথাগুলো আমরা যাই, সে তো আমি অতিথি, এর বাইরে তো আর কিছু না। আমি অতিথি হিসেবে আমি যে কোনো মানে বাড়ি যেতে পারি, কেউ যদি নিমন্ত্রণ করে যে আমার এখানে আসেন, আমরা যেতে পারি। তো এই হলো বিষয়। সেখানে আমি তো আর মানে তাদের স্টক হোল্ডার না, আমি তো আর মানে আমি তো জামাত করিও না, জামাতের আমি কোনো সদস্য না। তো আমার মানে যেহেতু এদের একটা সামাজিক সংগঠন করি, বিভিন্ন জায়গায় নিমন্ত্রণ করলে যাই, মানে নিমন্ত্রণ রক্ষা করতে। একদম পরিষ্কার যে আপনি আসলে নিমন্ত্রণ রক্ষা করার জন্য যাচ্ছেন। আপনি যে এই যে ব্যাখ্যাগুলো দিলেন যে বাংলাদেশের হিন্দুরা আসলে খুব বেশি ভালো নেই, এবং 5ই আগস্টের পরে যে অন্তর্বর্তী সরকারের সময় আপনি নিজে বলছিলেন যে এই সরকারের রন্ধ্রে রন্ধ্রে সাম্প্রদায়িকতা বিষ বপন আছে, এবং সেই কারণে বাংলাদেশের হিন্দুরা তো ভালো থাকার সুযোগ নেই। এবং রাজনৈতিক বিভাজন এবং খুলনার ইতিহাস একটা ঘটনা খুলেই বললেন যে বিএনপির লোকজন চাঁদাবাজি করছে, সেখান থেকে বাঁচার জন্য জামাতের পক্ষে যাচ্ছে হিন্দুরা জাস্ট নিরাপত্তার জন্য। এই যে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিপীড়ন এবং নানা রকম নির্যাতনের শিকার হচ্ছে, এর প্রেক্ষিতে দেখলাম যে বিভিন্ন সময় ভারত প্রতিক্রিয়া দেখায়। ভারতের প্রতিক্রিয়া দেখানোর পরও তো বাংলাদেশের হিন্দুদের অবস্থা খুব বেশি পরিবর্তন হচ্ছে না। এই যে ভারতের প্রতিক্রিয়া, এই প্রতিক্রিয়াকে আসলে কি গ্রহণযোগ্য মনে করেন কিনা, এটাই যথেষ্ট কিনা ভারতের পক্ষে, বা তাদের কোনো করণীয় ছিল কিনা সরকারের উপর চাপ তৈরি করা বা অন্যান্য বিষয়, যদি ভারতের আসলে কি উচিত ছিল বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের বিষয়ে, সেই বিষয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে। শোনেন, ভারতের এই প্রতিক্রিয়ায় বরং হিন্দুদের আর ক্ষতি হয়। বাংলাদেশের মানে মানুষ হচ্ছে এমনি হলে ভারত বিরোধী, তো ভারতের প্রতিক্রিয়ায় ভারতের কাছে যায় তার লাঠি দিয়ে পিটাইতে পারে না, ওই রাগ মানে ঝাল মিটাই হচ্ছে হিন্দুদের ব্যাপারে। তারা মনে করে ভারত মানে হিন্দু। তো সেইখানে আমরা এই যে ভারতের যে যারা নেতা, রাজনৈতিক নেতা যারা আছে, আমরা মনে করছিলাম যে এদের মাথায় মনে হয় একটু বুদ্ধি শুদ্ধি আছে। কিন্তু গত 1000 বছরে হিন্দুরা তো কোনো বুদ্ধির পরিচয় দেয় নাই। বুদ্ধির পরিচয় দিলে আরব থেকে কিছু মুসলিমরা এসে ভারত দখল করতে পারতো না, ভারতের লোকদেরকে কনভার্ট করতে পারতো না, ভারতের ছেলে মেয়েদেরকে মানে সেই লুট করে গজনিতে নিয়ে বিক্রি করতে পারতো না, সোমনাথ মন্দির 17 বার লুণ্ঠন করতে পারতো না, কাশীর বিশ্বনাথ মন্দিরের মসজিদ অর্ধেকখানে মসজিদ বানাইতে পারতো না। সেই 1000 বছর আগেও হিন্দুদের যে বুদ্ধিমেধা নাই, এখনো নাই, এবং তারা বোঝেই না যে কি করলে কি হয়। বাংলাদেশের হিন্দুদের ব্যাপারে তারা যদি এখন তো তার কথা কেউ শুনবেও না, বা ওদের প্রতিক্রিয়া করলেই কি না করলে কি। বর্তমান যে সরকার সেটা মানে ড্যাম কেয়ার, মানে এই সমস্ত এই ভারতের বড় বড় নেতারা নিজেরা যতই নিজেদের বাহাদুরি মনে করুক, নিজেদের বহু মানে নেতাগিরি মনে করুক, বাংলাদেশের একটা ভিক্ষুকও 2 পয়সার মূল্য দেয় না তাদের। তো সেই কারণে তাদের প্রতিক্রিয়া এখন আসে যায় না। যে জিনিসটা করতে পারতো, শেখ হাসিনাকে যখন ক্ষমতায় রাখছিল তারা অন্যায়ভাবে, অবৈধভাবে, বেআইনি ভাবে, বিনা ভোটের কারণে শেখ হাসিনাকে দিয়ে বাংলাদেশের হিন্দুদের সিকিউরিটির ব্যাপারে কিছু সাংবিধানিক অধিকার তারা আদায় করে নিতে পারতো। তারা একটা সেপারেট ইলেকটোরেটের ব্যবস্থা করে দিতে পারতো, কিংবা একটা সাংবিধানিক রক্ষা কবচের একটা ব্যবস্থা করতে পারতো, যে মাইনরিটিদের সংখ্যালঘু মন্ত্রণালয় থাকতে হবে, সংখ্যালঘু কমিশন থাকতে হবে, সংখ্যালঘুদের এই থাকতে হবে, সংরক্ষিত আসন থাকতে হবে, এবং সেটা সেপারেট ইলেকটোরেটের ভিত্তিতে। তাহলে হিন্দুরা এখানে একটা মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়াইতে পারতো, এবং সেই কাজটা ভারত করাইতে পারতো তখন। এখন তার ভারতের কেউ শোনে, কেউ মানে, তারা বরং এই প্রতিক্রিয়া করে, যেমন এর আগে বলতো এই ডিসেম্বর মাসে শুভেন্দু অধিকারী একটা হুঙ্কার দিত, জানুয়ারি আসতেছে, দেখেন আমরা কি করি। কি করতেছে? কিছুই না। মাঝে মানে হিন্দুদের বিপদে ফেলানো। 5 তারিখের পরে সবাই এই আসেন, বর্ডারে চলে আসেন, বর্ডার খোলা, বর্ডার পর্যন্ত নিয়ে গেছে, ভিডিও টিডিও তৈরি করছে, এরপরে চলে যান। মানে আমরা যে এখানে বিপদে আছি, আর ওরা এটা রঙ্গ তামাশা মনে করে নিয়ে এদেরকে ফুটবল খেলে নিজেদের গোল করার কাজে তারা পশ্চিমবাংলায় নির্বাচন করবে। সে নির্বাচনে বাংলাদেশের হিন্দুদের উদাহরণ দেখাইয়া, ভিডিও দেখাইয়া, তারা ওইখানে হিন্দুদেরকে খেপায় তুলে যে ভোটগুলো তৃণমূল দিয়ে না দিয়ে আমাদের দেন। মানে আমরা হয়ে গেছি অন্যের ব্যবসার মতো। ঠিক আজকে উনি না, ট্রাম্প সাহেব তাই। ট্রাম্পের নির্বাচনের কারণে উনি একদিন বলেই ফেলো, কারণ আমেরিকাতে হিন্দু একটা বিশাল ভোট আছে, ও তাদের খুশি করার জন্য। আমি যদি চেয়ারে থাকতাম আজকে বাংলাদেশে এই ঘটনা হিন্দুদের উপরে এটা হইতো না। উনি এখন চেয়ারে আছে না, উনি কিছু কয়? কিছু না। এইগুলো হচ্ছে প্রত্যেকটি রাজনৈতিক নেতার হলে এক একটা ধান্দাবাজ। আমরা মনে করছিলাম যে ভারতের এরা বিজেপি করে, বিশ্ব হিন্দু পরিষদ করে, RSS এর লোক, তাদের মধ্যে মনে হয় হিন্দুত্ব বোধ আছে, কিন্তু বাস্তবতা তা না। তারা তাদের চিন্তা, তাদের ক্ষমতা, তাদের ওই নিজের গন্ডিটুক, এবং বাংলাদেশের হিন্দুদেরকে কেমনে ভিকটিম বানায় তাদের সুবিধাটা নেওয়া যায় সারাক্ষণ সেই কালে। আপনি দেখেন বাংলাদেশের হিন্দুরা যখন বিপদগ্রস্ত তখন ভিসা বন্ধ করে দিচ্ছে, যাতে একটাও না ঢুকতে পারে। মরবি অনেক পিটিয়ে খায় মর, তবুও এইখানে যেন না আসে। আবার ঠিকই
আওয়ামী লীগের বড় বড় নেতা যেগুলো আছে, যেগুলো বাংলাদেশের মানে 550টা মডেল মসজিদ বানাইছে, ইসলামিক ফাউন্ডেশন, আরবি বিশ্ববিদ্যালয়, ঘরে ঘরে মসজিদ মাদ্রাসা বানাইতেছে, তাদেরকে টিকিট ডেকে নিয়ে দেন বিনা পাসপোর্টে, বিনা ভিসায়। তাদের কেমনে কোন অজুহাতে তারা ভারতে রাখতেছে আমি তাদের নীতি নৈতিকতাও বুঝলাম না। হয় ভিসা দিয়ে রাখতে পারে দীর্ঘমেয়াদী, সেটাও নাই, কোনো ভিসা নাই, পাসপোর্ট নাই, তাদেরকে বহাল তবিয়তে রাখতেছে, কোন আইনে রাখতেছে তারাই জানে। আবার অনেক নীতি নৈতিকতার কথা শোনায়। হিন্দু দড়ি নিয়ে যায় বর্ডারে পুশব্যাক করে, বিভিন্ন জেলের মধ্যে হিন্দুদের রেখে দিচ্ছে বহুজন, আমারই পরিচিত কয়েকজনের। অথচ মুসলিম যেগুলো দেয় তাদের একেবারে মানে আদরে আপ্যায়নে রাখতেছে, তাদের খাবার দাবার বাসা ভাড়া। এর আগে একজন শুনলাম যে বাহার, কুমিল্লার বাহার, যে হচ্ছে সেই 2001 সালে সমস্ত কুমিল্লার সব মন্দিরগুলো পুড়াই দিল। তারপরে হচ্ছে চাঁদপুর থেকে আরম্ভ করে সমস্ত চৌমোহনীর মানে ডজন ডজন মন্দিরগুলো সে ঐশ্বর্যশালী মন্দিরগুলো ধ্বংস করে দিল। সেই সময় প্রায় 27টি জেলায় হিন্দুদের বাড়ি ঘরে হামলা হয়েছে, লুটপাট হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে। সেই লোকটার এত বড় অভিযুক্ত ব্যক্তি, তার একটা থানায় মনে হয় ধরেও নিয়ে গেছিল কে একটা অভিযোগে, পরে উচ্চ মহল থেকে তারে নির্দেশ দিয়ে ছাড়াই দিচ্ছে। কারণ তারা যদি এই সমস্ত সন্ত্রাসী লোকদেরকে আশ্রয় প্রশ্রয় দেয়, হিন্দুদের বিরুদ্ধে তারা ক্ষতি করে, তাদেরকে যদি ভারত আশ্রয় প্রশ্রয় দেয়, তাহলে বুঝতে হবে যে তারা হিন্দু বিরোধী। একদম। আপনি অনেকক্ষণ সময় দিলেন দা। আপনার এই বক্তব্যের মধ্যে পরিষ্কার যে বাংলাদেশের হিন্দুদের বর্তমান অবস্থা তুলে ধরলেন এবং পার্শ্ববর্তী দেশের প্রতিক্রিয়াও তুলে ধরলেন। সবাই আসলে হিন্দুদের তারা ব্যবহার করছে তাদের রাজনৈতিক স্বার্থে। এই পরিবর্তন কবে হবে, সেই প্রত্যাশা কি আমরা দেখতে পাবো? নতুন বাংলাদেশে সব ধর্মের মানুষ নিরাপদে থাকবে কিনা, সেটি এখন প্রশ্ন সবার আগে। সেই সুন্দর বাংলাদেশের সব ধর্মের মানুষ সুন্দরভাবে বসবাস করবে, সেই প্রত্যাশা রাখছি। এবং আপনাকে দাদা কৃতজ্ঞতা প্রকাশ করছি, আপনি আপনার ব্যস্ততম সময়ের মধ্যে আমাদের সময় দিয়েছেন এবং আপনার এই মূল্যবান বক্তব্যের মাধ্যমে দর্শক নিশ্চয়ই অনেক প্রশ্নের উত্তর খুঁজে পাবে। এবং আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। নমস্কার। প্রিয় দর্শক, আপনারা শুনলেন জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দচন্দ্র প্রামাণিকের বিশ্লেষণ এবং তার এই মন্তব্যের সাথে কি আপনি একমত এবং অথবা দ্বিমত, যাই থাকুক না কেন, আপনিও লিখতে পারেন আপনার মন্তব্য, জানান আপনি কি ভাবছেন। আর ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, আর সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।